সূর্য কেবল দিনের আলো নয়, বরং এক আদিম সমস্ত শক্তির উৎস এবং বিভিন্ন রোগ আরোগ্যের ক্ষমতাও রাখে। জানুন কিভাবে সূর্যের কিরণ অর্থাৎ সানরে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। প্রকৃতিরই এক অনন্য উপায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। সূর্য চিকিৎসা অর্থাৎ সান থেরাপি কি? সহজ কথায় সূর্যের আলো অর্থাৎ সানরে ব্যবহার করে শরীর ও মনের বিভিন্ন সমস্যার সমাধান করাকেই সূর্য চিকিৎসা বা সান বাতও বলে। এটি একটি প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসারই এক উপাদান। সূর্যকে সমস্ত সৃষ্টির কারণ ও শক্তির আধার বলা হয়েছে। বৈজ্ঞানিকরা অনুমান করেন প্রায় 450 কোটি বছর আগে এই সূর্য সৃষ্টি হয়েছে। আবার এই সূর্য থেকে সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। পৃথিবীর জীবজগতের প্রথম আবির্ভাব উদ্ভিদ। তারাই সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, যা প্রতিটি প্রাণী ও মানুষ ডাইরেক্ট বা ইনডাইরেক্ট শক্তি নিয়ে থাকে। সূর্যের আলো আমাদের শরীরে কিভাবে কাজ করে তা দেখা যায়। সূর্যকিরণের মধ্যে আল্ট্রাভায়োলেট রে আমাদের শরীরে অসংখ্য রোমকূপের মধ্য দিয়ে দেহে প্রবেশ করে, রক্তে মিশে যায় এবং রক্তের ভিতর ভিটামিন ডি তৈরি করে, যা ক্যালসিয়াম, ফসফরাস ও লোহার পরিমাণ বৃদ্ধি করে। এছাড়াও রক্তে লাল রক্তকণিকা ও শ্বেতকণিকারও সংখ্যা বৃদ্ধি পাওয়াতে রোগ জীবাণু ধ্বংসের ক্ষমতাও বেড়ে যায়। ফলে কঠিন রোগ যেমন সোরিয়াসিস, এক্সিমা বা ব্রণের মতন কিছু সমস্যা ও হাড় মজবুত করতে এবং বাতের ব্যথায় খালি গায়ে সকালে সূর্যের আলো ওষুধের মতন কাজ করে, যা রাসায়নিক ওষুধের সাইড এফেক্ট ছাড়াই রোগ নির্মূল হয়। এছাড়া মানসিক অবসাদ অর্থাৎ ডিপ্রেশন ও অনিদ্রায় ভালো কাজ হয় ও মনও উৎফুল্ল রাখতে সাহায্য করে। সঠিক নিয়ম মেনে সূর্যের আলো শরীরে প্রবেশ করলে তবেই অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্যকোল স্নান করার সঠিক পদ্ধতি কি সেটা বলি। যে কোনো প্রথম কোনো জিনিস বেশি মাত্রায় ব্যবহার করা উচিত। ধীরে ধীরে সময় বাড়িয়ে অভ্যস্ত করতে হয়। সূর্য কিরণের মধ্যে প্রথম কয়েকদিন কেবল পা দুইটি কয়েক মিনিট ব্যবহার করতে হবে। তারপর কয়েকদিন হাত দুইটি রাখা উচিত। তারপর পিঠ, বুক, গলা এভাবে ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার পর পুরো শরীরটাই সূর্য কিরণের মধ্যে রাখা যায়। পুরো শরীর সূর্য কিরণের মধ্যে থাকার সময় মাথা, মুখ ও ঘাড় ভালো করে জল দিয়ে ধুয়ে রাখতে হবে। দরকার হলে মাথায় ভিজে গামছা রেখে বসতে হবে। খেয়াল রাখতে হবে মাথা যাতে সবসময় ঠান্ডা থাকে। প্রয়োজন হলে 1 গ্লাস জলও পান করতে পারেন। দুর্বল হার্টের ক্ষেত্রে হার্টের উপর একটা ভিজে গামছা রাখা উচিত। সূর্যকর স্নান যত সম্ভব নগ্নদেই নেওয়া উচিত। সূর্যকর স্নান নেওয়ার আগে তেল মালিশ করে বসা উচিত। অবশ্যই শিশুদের ক্ষেত্রে রোদে লাগার আগে ভালো করে তেল মালিশ করা উচিত। সূর্যকর স্নান ধীরে ধীরে সময় বাড়িয়ে 30 মিনিট পর্যন্ত নেওয়া যায়। গ্রীষ্মকালে সূর্যকর স্নান সকালবেলায় ও বিকেলের হালকা রৌদ্রে নেওয়া ভালো এবং শীতকালে 11টার পর নেওয়া উচিত। সূর্যকর স্নান নেওয়ার পর প্রচুর ঘামের মাধ্যমে শরীরের টক্সিন বেরিয়ে যায়, তাই ভিজে গামছা দিয়ে গা মুছে ফেলা দরকার। শরীর গরম থাকলে ভালো করে শীতল জলে স্নান করার পর পুনরায় দেহের তাপ ফিরিয়ে আনা উচিত। এই গেল সূর্যকর স্নানের সঠিক পদ্ধতি। যদি কেউ ট্রিটমেন্ট করতে চায় তবে একজন আদর্শ এক্সপার্ট প্রাকৃতিক চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া উচিত। আমার এই ভিডিওগুলো রোগীর মনের সাহস ও আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে সাহায্য করে।
আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।